আজকের এই সকালের আকাশটা কি সুন্দর লাগছে দেখুন। রাধে রাধে বন্ধুগণ, আমি সুস্মিতা আমার চ্যানেলে আরেক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছেন। তো চলুন বকবক বন্ধ করি, এবার ব্লগটা স্টার্ট করি। ঘুম থেকে উঠেই প্রথমেই ফ্রেশ হয়ে চলে এসেছি আমার এই মহারানীর সেবা করতে। হ্যাঁ, প্রথমেই ওর পেটটা ভরাতে হবে, নাহলে সারাক্ষণ চিল্লিয়ে চিল্লিয়ে মাথা খারাপ করে দেয়। তো যাই হোক, সেই জন্যেই আর কি নিজে না খেয়ে প্রথমে ওকে খাইয়ে দিচ্ছি, তারপরে আমাদের জন্য চা কফি সব বানানো হবে। নিজেদের জন্য চা করে চা খাওয়া হয়ে গেছে। তো এখন আমি বসে পড়েছি হেনা লাগানোর জন্য। হ্যাঁ, সামনের চুলগুলো না আমার বেশি এঁচড়ে পাকা হয়ে গেছে, মানে অল্প দিনেই আমার পেকে যাচ্ছে চুল। সেই কারণের জন্য এখন হেনাই ভরসা। তাই আর কি কাল রাতে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম, এখন মা আর কি আমাকে লাগিয়ে দিচ্ছে হেনাটা পুরো চুলে। আর এইরকম করে না, মানে যখন আমি স্কুল যেতাম আগে ছোটোবেলায়, ঠিক তখন এইরকম চুল বেঁধে দিত, চুল আঁচড়ে দিত, মাথায় তেল দিয়ে দিত। হ্যাঁ, তখনও দিত। আর এখনও যখনই আমি মাথায় তেল নেওয়ার থাকে, মাকে বলি মা মাথায় তেল দিয়ে দাও। মানে তেল নিতে নিতে ঘুমিয়েও পড়ি দু একদিন, মানে এত আরাম লাগে। আমার হেনাটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, সেটা একটু ভিজবে, তারপরে আমি স্নান করব। তো এখন যে বাড়ির কাজগুলো পড়ে রয়েছে সেগুলোই ভাবলাম যে ফটাফট সেরে নিই। প্রথমে আমি ঘরগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, তারপরে আমি ভালো করে মুছে নিয়েছিলাম। এরপর আমি স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। তো আমার সাথে সাথে আমার দেবাংশুও এসেছিল পুজো দেওয়ার জন্য। তো আমি যখন শিবের মাথায় জল ঢালতে যাই, তখনই আমার সোনাটা বলে ওঠে যে না, আমিও জল ঢালবো। তো সেই কারণের জন্য ওকে প্রথমে বললাম ঠিক আছে তুমি জল ঢেলে নাও, তারপর আমি জল ঢালবো। তো শিবের মাথায় জল ঢালার পর পুজো সম্পন্ন করে চলে এসেছিলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আর কি ডিম সেদ্ধ করা হয়েছে, প্রত্যেক দিন যেরকম করা হয় সকালবেলায় খাওয়ার জন্য। তো সেই ডিম সেদ্ধটাই আর কি একটা ভালো করে কেটে, মানে যেটা কেটেছি সেটা দেবাংশুর, আর যেটা গোটা আছে সেটা হলো মায়ের। তো দিয়ে দিলাম দুজনকে, আর আমিও খেয়ে নিলাম জলখাবার। এরপরে আমি রান্নাঘরে আসি রান্না করার জন্য। তো দেখতেই পাচ্ছ আজকে বাবা বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছিলো। কাতলা মাছের মাথাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে মাছটা কত পরিমাণ বড় ছিল। আর বড় মাছ খেতে তো দেবাংশুও খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। যাই হোক, বড় মাছের মাথাটাও ভীষণ টেস্টি লাগে। তো একে একে আমি সমস্ত রান্না সেরে নিচ্ছি। আজকে দেবাংশু বলেছে যে বাবা বাজার থেকে বেগুন নিয়ে এসছে বড় বড়, তাই তাকে পুড়িয়ে দিতে হবে। তো চুলো ধরানোর তো কোনো অপশান নেই, সেই কারণের জন্যই আমি গ্যাসের মধ্যেই বেগুনটাকে পোড়াতে দিয়ে দিয়েছি। শুধু বেগুন নয়, তার সাথে টমেটোও দিয়েছি। এইদিকে আমি বেগুন পোড়াতে দিয়েছি, আর অন্য সাইডে হঠাৎ করে বৃষ্টি নামিয়ে দিয়েছে। তো তড়িঘড়ি করে আমি গেলাম, এবং জামাকাপড়গুলো মানে তুলতে তুলতেই অর্ধেক ভিজে গেল। যাই হোক, তাড়াতাড়ি আবার ফিরে এসে রান্নাটা সম্পন্ন করলাম। তো কী কী রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। আচ্ছা, বাটির মধ্যে যেটা রয়েছে সেটা হলো মাছের তেল, কুমড়ো এবং আলু পেঁয়াজ এই একসাথে ভালোভাবে আমি ভেজেছিলাম। আর আছে পেঁয়াজ আর করলা একসাথে ভেজেছি। আর একটা মাছ ভাজা আমি তুলে রেখেছি বাবার জন্য। আর আছে কচু, বেগুন, মূলো, পালং শাক দিয়ে একটা সবজি। তার সাথে আছে বেগুন, টমেটো পোড়া ভালোভাবে মেখে নিয়ে, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল, এই যা উপকরণ লাগে সব কিছু দিয়ে ভালোভাবে মেখেছিলাম। আর আছে মাছের ঝোল আলু দিয়ে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।